আচ্ছা বন্ধুরা, বাঙালিদেরকে মাছে ভাতে বাঙালি কেন বলা হয়? ডিম তো খেতে অনেক ভালো লাগে, কিন্তু ডিমে ভাতে বাঙালি কেন বলা হয় না? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বুঝতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে সারাদিন আমার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে, তাই আমার গোসল করতে করতে প্রায় 4টা বেজে গেছে। এইমাত্র গোসল শেষ করে বের হলাম, নিজেকে একটু পরিপাটি করে নিচ্ছি, চিরুনি দিয়ে মাথাটা হাসিয়ে নিচ্ছি। এবং শীতের দিন যেহেতু একটু ক্রিম ব্যবহার করতে হবে, ক্রিম না দিলে শরীরটা খসখসা হয়ে থাকে। আসলে সকাল 10টা বাজে বের হয়েছিলাম নিজের প্রয়োজনীয় একটা কাজ করার জন্য, তো আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেছে, যার কারণে গোসল করতে আমার একটু দেরি হয়ে গেছে। তো আপনারা কিন্তু এভাবে আবার গোসল করেন না, আপনাদের কিন্তু আবার ঠান্ডা লেগে যেতে পারে। যাই হোক, ফাইনালি আই এম রেডি নাও। যেহেতু দুপুর পেরিয়ে বিকেল হয়ে যাচ্ছে, আমি এখন পর্যন্ত কিছু খাইনি, তাই রান্নাঘরে যে একটু তল্লাশি করে দেখলাম যে ভাত আছে আর কিছু, আর গাইস বেগুন ভর্তা। বেগুন ভর্তা কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আর এদিকে দেখে আলু ভর্তা করে রাখছি, কিন্তু গাইস এগুলো খেতে এখন আমার একদম ভাল লাগবে না। এর কারণ এই ভর্তাগুলো গরম ভাতের সাথে খেতে মজা লাগে, কিন্তু এখন তো আমার একদম ভাল লাগবে না। তো চলেন একটা বুদ্ধি করা যায়। একটু খুঁটিনাটি চেক করার পরে দেখলাম দুলির ভেতরে কিছু ডিম রয়েছে, সেখান থেকে একটি ডিম নিয়ে নিলাম ভেজে খাওয়ার জন্য। আর গাইস ডিম তো আমার অনেক পছন্দ। যাই হোক, কোমর ভেদে নেমে গেলাম ডিম ভাজার জন্য। ধনিয়া পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, এখন পেঁয়াজগুলোকে ভালো করে কেটে নিই। আর পেঁয়াজ কাটতে কাটতে কেন জানি আমার অনেক কান্না চলে আসে। আপনাদের কি আসে কিনা আমি আপনাদেরকে দেখালাম না আমার কান্না। আমার কান্না দেখে যদি আপনারা আবার কেটে দেন। ডিমের স্বাদটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম সয়া সস, লবণ, হলুদ, গুঁড়ো মরিচ, আর শেষ পর্যন্ত ডিমই ভেঙে দিলাম। আবার আপনারা কিন্তু ডিম ভেঙে দিয়ে না, ডিম ফাটাই দিয়ে। যাই হোক, এগুলোকে ভালো করে গুলে নেওয়ার পরে কালো একটা কড়াই বসে তেল দিয়ে দিলাম। ডিমটা তেলের মধ্যে ছাড়ার আগে আবার ভালো করে গুলে নিচ্ছি যেন ভালো মতো মিক্স হয়, তারপরে দিয়ে দিলাম ডিমটা। বন্ধুরা, দুপুরে রান্না করা খাবার কি বিকেল পর্যন্ত কি গরম থাকে? যাই হোক, আমার এইগুলো সব ঠান্ডা হয়ে গেছে, খাওয়ার মধ্যে শুধু ডিমটা একটু গরম খাবো। আর ডিমটা ভাজার সময় এত চমৎকার একটা ঘ্রাণ ছড়ায় যে আমি ডিমটা ভাত খাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারি না, ডিমটা মনে তখনই খেয়ে ফেলি। ডিমটা ভালো করে পিঠার মতো করে ফুলিয়ে ভাজার পরে ভাতের মধ্যে নিয়ে দিলাম। আর ডিমের যে তেলটা ছিল তেলটা দিয়ে দিলাম ভাতের মধ্যে। তেল দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। আজকে আমার খাওয়ার মধ্যে থাকছে আলু ভর্তা, বেগুন ভর্তা আর ডিম ভাজি। আর তখন যে তেলটা দিলাম, এই গরম তেলটা দেওয়ার কারণে আমার পুরো ভাতটা গরম হয়ে গিয়েছে। কথায় আছে না, বুদ্ধি থাকলে যুদ্ধ না করে বিশ্ব জয় করা যায়। ব্যাপারটা হয়েছে এরকম, আমি গরম ভাতের সাথে গরম ডিমের ফিলটাও নিলাম। যদিও ভাতগুলো ঠান্ডা ছিল, কিন্তু ডিম ভাজার গরম তেলের কারণে ভাতগুলো গরম হয়ে গেছে। আর আমার কোনোদিন যদি পাশে ভর্তা ভর্তার আইটেম হয়ে থাকে, তখন আমার ডিম ভাজা ছাড়া একদম ভাত খেতে ভালো লাগে না। দেখছেন একবার, ভর্তা দেখে মনটা কতই না খারাপ হয়ে গিয়েছিল, আর ডিম ভাজার কারণে মনটা অনেক খুশি হয়ে গেছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।